এমনিতে তো আমার পাহাড়েই বেশি ভালো লাগে, বাট সবারই বাকেট লিস্টে একবার না একবার সমুদ্র তো থাকেই। প্রতিটা ল্যান্ডস্কেপের একটা নির্দিষ্ট সিজন থাকে। বর্ষায় যেমন পাহাড় হয়ে ওঠে ল্যাশ গ্রিন ম্যাসমারাইজিং, শীতকালে তেমনই সমুদ্র হয়ে ওঠে ডিপ ব্লু অরেঞ্জি। আর সমুদ্রের এই রূপ স্বর্গ থেকে নেমে আসা যে কোনো অপ্সরা থেকেও বেশি সুন্দর। সারা দেশে যখন কুয়াশাচ্ছন্ন ভোরের সকালে শীতের আগাম বার্তা দিচ্ছে, ঠিক তখনই মনে মনে এক সমুদ্র তৃষ্ণা পেয়ে বসে সমুদ্র দেখার। সো I visited the most beautiful beach in Bangladesh. Welcome to Kuakata. টানা 7 ঘন্টা একটা জার্নির পর আমাদের ঢাকা টু কুয়াকাটা বাস জার্নি শেষ হয়। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার এই জাতীয় বাহন চড়ে পরবর্তী 10 মিনিটে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে। সমুদ্র তখন বড়া জোয়ারে উত্তাল, আর আমাদের অবস্থা কিছুটা এমন যে মরুভূমির পথহারা পথিকের মতো, আর সামনে এক সমুদ্র পানি, যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি। একটা জিনিস আমি খেয়াল করলাম, আপনার বয়স যত বেশি হোক না কেন, সমুদ্রে আসলে আপনার বাচ্চামিটা একটু বেরিয়ে যাবে। তবে কিছুক্ষণের জন্য নিজের বাচ্চামিটাকে একটু কন্ট্রোল করতে হবে। কুয়াকাটাতে আসলে আপনার প্রথম কাজ একটা হোটেল খুঁজে বের করা, ব্যাগপত্র রেখে সকালের খাবারটা খেয়ে আবারও ফিরে আসুন সমুদ্রের পাড়ে। সমুদ্র আপনাকে দুহাত খুলে স্বাগতম জানাবে। একটা লম্বা সময় সমুদ্রের পানিতে গোসল করার পর আমরা আমাদের হোটেলে ফিরে আসি এবং গোসল করে চেঞ্জ করে নিই। চাইলে আপনিও আমাদের মতো দুপুরের খাবারটা সামুদ্রিক মাছ দিয়ে এনজয় করতে পারেন। তবে কুয়াকাটাতে আসলে আপনার দ্বিতীয় কাজ একটি বাইক খুঁজে বের করা। সমুদ্রের পাড়ে আপনি অসংখ্য বাইক এবং অটোরিক্সা খুঁজে পেয়ে যাবেন, যারা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে কুয়াকাটার সবকটি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে। তবে কোনো স্ক্যাম ছাড়া এবং হ্যাসেল ফ্রি একই সাথে একটি বাইক এবং একটি ট্রাভেল গাইড পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নবী আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটুকু এনশিওর করতে পারি, একবার আমাদের নবী আলম ভাইয়ের বাইকে উঠে বসে পড়লে আপনাকে কুয়াকাটা জার্নি নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি কি দেখবেন এবং কখন যাবেন, এইসব কিছু আমাদের নবী আলম ভাই আপনাকে গাইডলাইন করে নিয়ে যাবে। সো গাইজ, এখন বাজে 3:23 আর আমরা গাড়িতে উঠছি মেবি 3টার দিকে। 20 মিনিটের মতো লাগছে আমাদেরকে। প্রথম যে স্পটে নিয়ে আসছে সেটা হচ্ছে শুটকিপল্লী। এখানে হচ্ছে যারা স্থানীয়রা আছে তারা এখানে শুটকি উৎপাদন করে। সমুদ্রের সাথে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আর এই সম্পর্কটা বহু যুগের। যুগ যুগ ধরে মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য এই সমুদ্রকে বেছে নিয়েছে, আর এই সমুদ্র সর্বদাই তাদেরকে দুহাত উজাড় করে দিয়ে থাকে। বিশাল এই জায়গা জুড়ে সমুদ্র থেকে আরোহিত মাছ থেকে উৎপাদন করা হয় সামুদ্রিক শুটকি। একজন বাঙালি হিসাবে এই শুটকি আমাদের কতটা প্রিয় খাবার তা আমরা সবাই জানি। এখানে আপনি সামুদ্রিক সব ধরনের শুটকি পেয়ে যাবেন। একটা লম্বা সময় ধরে এই এলাকার মানুষজন শুটকি মাছ উৎপাদনের পেশার সাথে জড়িত থাকায় এই পুরো পল্লীটার নাম হয়ে গেছে শুটকিপল্লী। তবে শুধু শুটকিই নয়, আপনি চাইলে এনজয় করতে পারবেন সামুদ্রিক তাজা মাছের ফিশ ফ্রাই। তবে এই মুহূর্তে আমাদের পেটের খিদার থেকে মনের খিদাটা অনেক বেশি, তাই এই সব কিছু স্কিপ করে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে। সমুদ্র এখন ক্লান্ত, টানা বাটায় সমুদ্রের পানি বেশ অনেকটা নিচে নেমে গিয়ে পুরো সমুদ্র সৈকতটি আমাদের সামনে উন্মুক্ত হয়ে ওঠে। আর এই সময়টাতে সমুদ্রের পাড় জুড়ে দেখা যায় এই শামুকের দল। দেখলে মনে হবে যেন সদ্য ফুটে ওঠা বেলি ফুল। এই শামুকের দল এতটাই সুন্দর যে ময়লা হবে জেনেও এদেরকে হাত দিয়ে কুড়ানো থেকে আপনি আপনাকে আটকাতে পারবেন না। তবে কুয়াকাটাতে আমি সবথেকে বেশি এনজয় করেছি এই বাইক রাইডিং।
আমরা সবাই জানি কক্সবাজার মেরিন ড্রাইভ কতটা ফেমাস, কারণ সেখানে সমুদ্রের ঠিক পাশ দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছে। বাট এখানে এই কুয়াকাটাতে আসলে আপনি সমুদ্রের ঠিক উপর দিয়ে বাইক রাইড করতে পারবেন। অনেকটা এমন ফিল দেয় যে আপনি সমুদ্রের উপর দিয়ে উঠতেছেন। আর এর জন্যই আমি রিকমেন্ড করব অন্য কোনো গাড়ি না নিয়ে একটি বাইক চুজ করুন। আপনার কুয়াকাটার জার্নিকে এই বাইক রাইডিং আরও বেশি স্পেশাল করে তুলবে। শুটকিপুলের ঠিক পাশেই রয়েছে লেম্বুর বাগান। নাম শুনে কনফিউজড আমিও ছিলাম, বাট এটা একটা ম্যাঙ্গোর ফরেস্ট। এই বনের কোথাও লেবুর গাছ নেই, তবে আছে কি নাই তা দেখার জন্য আমি ডিসাইড করি যে এই বনটাকে স্বল্প বিস্তর এক্সপ্লোর করা যাক। আমরা যেহেতু 2 জন ছিলাম, তাই সাহস করে আমরা একটু বনের ভিতরে গিয়ে বনটা দেখার ট্রাই করি। তবে আমি রিকমেন্ড করব আপনি যদি একা হন তাহলে এই বনে না যাওয়াটাই বেটার। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি, পুরো কুয়াকাটার জার্নি জুড়ে আমি কোথাও কোনো অপরাধমূলক কাজের আভাস মাত্র পাইনি। এটাই একমাত্র সমুদ্র সৈকত যেখানে এত সুন্দর একটা দোলনাতে বসার জন্য আমাকে কেউ চার্জ করেনি, কেউ সময় বেঁধে দেয়নি। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয়দের, যারা এত সুন্দর একটা মনোরম পরিবেশ পর্যটকদের জন্য তৈরি করে দিয়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার নাম 3 নদীর মোহনা। মূলত 3টি নদী এসে এই সমুদ্রের সাথে মিলিত হয় এই জায়গাটির নাম দেওয়া হয়েছে 3 নদীর মোহনা। একই সাথে কুয়াকাটার সব থেকে পশ্চিম দিকে অবস্থিত হয়। এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। তাই কুয়াকাটা আগত সমস্ত পর্যটক এই মুহূর্তে এই জায়গাটিতে একত্রিত হয়েছে। নিঃসন্দেহে এটি আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল সানসেট। রাতের কুয়াকাটা একটু বেশি স্পেশাল। সমুদ্রের ঠিক পার জুড়ে আপনি পেয়ে যাবেন রং বেরঙের চা, শীতে ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জন, আর তার সাথে 1 কাপ চা রাতের সৌন্দর্য 100 টাইম বাড়িয়ে দেয়। এখন বাজে সকাল 5টা। কুয়াকাটা এটা আমাদের দ্বিতীয় দিন। তবে এত সকালে বের হওয়ার রিজন, আমাদেরকে প্রায় 9 কিলোমিটার দূরে যেতে হবে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে কাউয়ারচর নামে পরিচিত। আমরা যখন এই কাউয়ারচরে পৌঁছাই তখনও প্রায় গুটগুট অন্ধকার। সূর্যোদয় হতে এখনও বেশ অনেকটা দেরি। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে দিচ্ছে চাঁদ। এত সুন্দর আর এত ক্লিয়ার চাঁদ আমি শেষবার দেখেছিলাম সাজেক ভ্যালিতে। সো এখন অনেকটাই হচ্ছে আলোকিত হয়ে গেছে এবং মেবি সূর্যটা আমাদের ঠিক এই পাশ দিয়ে উঠবে। এই পাশে আকাশটা একটু লাল হয়ে উঠতেছে, আর এখনো চাঁদ কিন্তু ঠিক আমাদের মাথার উপরে একদম অনেক ভিজিবল। আমরা যেটা বলি লাইটিং পলিউশন, সেটা কিন্তু এখানে নাই। এখান থেকে আপনি চাঁদের পাশাপাশি তারাও দেখতে পাবেন। অবশেষে সূর্যোদয়। টু বি অনেস্ট, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বহুভাবে আমার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা হয়েছে কক্সবাজারে। নিঃসন্দেহে কক্সবাজারের সূর্যাস্ত ওয়ান অফ দ্য বেস্ট। তবে সূর্যোদয় কুয়াকাটাতেই সব থেকে সুন্দর। একটা শান্ত সমুদ্র দেখলে মনে হবে যেন আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ঠিক তার মাঝখান দিয়ে মৌসুমে ফুটে ওঠা প্রথম কদম ফুলের মতোই একটা সূর্যোদয়। সত্যি বলতে সূর্যের এত কোমলমতি রূপ আমার লাইফে আমি আগে কখনোই দেখিনি। এখানে এই সূর্যোদয় দেখার পর আমি বুঝতে পারি যে কেন কুয়াকাটাকে সমুদ্রের কন্যা বলা হয়। এই জায়গাটার নাম মিনি সুইজারল্যান্ড। তবে আমি জানি না মানুষ কেন এটাকে সুইজারল্যান্ড বলে ডাকে, কারণ এই সৌন্দর্য আমাদের বাংলার আসল সৌন্দর্য, যাকে বলে আনটাচড র বিউটি। আমি কবি হলে এতক্ষণে এই জায়গাটা নিয়ে 2-4টা কবিতা হয়তো লিখে ফেলতাম, বাট আমি কবিতা জানি না। তবে এইটুকু বলতে পারি, কোনো একটা জায়গা থেকে ফিরে আসার বহুদিন পর আমাকে যখন কেউ সেই জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন মাথায় সর্বপ্রথম যেই সিনগুলো ভেসে ওঠে আমার সামনে এই মুহূর্তে কুয়াকাটা ঠিক সেরকমই কিছু সিন।
এখানে যতদূর চোখ যায় চিরসবুজ ধানের ক্ষেত, আর তার পাশ দিয়ে বয়ে চলা একটা শান্ত নদী যা মিলিত হয়েছে সাগরের সাথে। এখানে নীল আকাশের বুকে গাংচিলরা উড়ে বেড়ায়। এটাই আমাদের বাংলার আসল সৌন্দর্য। সময় গড়িয়ে এখন দুপুরবেলা, সূর্য ঠিক মাথার উপরে। সকালের কোমলমতি সূর্য এই মুহূর্তে তার চিরচেনা রুদ্ররূপে ফিরে এসেছে। একই সাথে শান্ত সমুদ্র বড়া জোয়ারে উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে ম্যাঙ্গ্রোভ ব্রিজ। দীর্ঘ 1 বছর ধরে আমি ট্রাভেল করতেছি। আমার ওলের স্বপ্ন ছিল এমন একটা ট্যুরিস্ট প্লেসে যাওয়া যেখানে শুধু আমিই থাকবো। কুয়াকাটা আমার এই স্বপ্নকে পূর্ণতা দিয়েছে। এই বৃষ্টিতে এই মুহূর্তে হাতে গোনা 2-1 জন ছাড়া আর কেউই নেই, অর্থাৎ সম্পূর্ণ সমুদ্র সৈকতটিতে আমি একা এনজয় করতেছি।